এবার বিএসএফ এর গুলির জবাবে পাল্টা গুলি ছুড়ল বিজিবি। সিলেট সীমান্তে উত্তেজনার মধ্যেই শক্ত অবস্থানে বাংলাদেশ। গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি ছোড়ার পর আর আগের মতো নীরব থাকেনি বিজিবি। দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা সঙ্গে সঙ্গেই পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং সীমান্তে শক্ত অবস্থান নেয়। বিজিবির দ্রুত জবাবে পরিস্থিতি এমনভাবে নিয়ন্ত্রণে আসে যে শেষ পর্যন্ত বিএসএফ সদস্যদের পিছু হটতে হয় বলে সীমান্ত এলাকায় আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো ঘটনায় কোনো হতাহতের খবর না মিললেও দুই দেশের সীমান্ত পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার বিকেলে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আওতাধীন এলাকায় বিএসএফ হঠাৎ গুলি ছোড়ে। সঙ্গে সঙ্গে বিজিবিও পাল্টা ফায়ার করে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে। এ যেন অতীতের তুলনায় এবার বিজিবির অবস্থান ছিল অনেক বেশি কঠোর ও আত্মবিশ্বাসী। কয়েক মিনিটের মধ্যেই বিএসএফ এর আগ্রাসী অবস্থান বদলে যায় এবং পরিস্থিতি শান্ত হতে শুরু করে। স্থানীয়দের ভাষায় এবার বুঝেছে বাংলাদেশ আগের মতো চুপ করে থাকবে না। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ হতাহতের তথ্য দেয়নি, তবে ঘটনাটি সীমান্তবাসীর মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক সময়ে সীমান্তে একের পর এক বাংলাদেশের মৃত্যু, গুম ও মরদেহ উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছিল অনেক দিন ধরেই। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শওকত আলী নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধারের ঘটনা এবং লালমনিরহাটে খাদিমুল নামে এক যুবকের মৃত্যুর পর সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, বিএসএফ এর কঠোর অবস্থান ও গুলির ঘটনাগুলো দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় আতঙ্ক তৈরি করছে। তবে সিলেট সীমান্তে বিজিবির পাল্টা জবাবের পর অনেকেই মনে করছেন এবার বিএসএফও বুঝতে শুরু করেছে যে সীমান্তে বাংলাদেশি বাহিনী আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত ও কঠোর অবস্থানে রয়েছে। ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়িয়েছে বিজিবি। সীমান্তবর্তী জনগণকে অবৈধ পারাপার ও সন্দেহজনক কার্যক্রম থেকে দূরে থাকার আহ্বানও জানানো হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সীমান্তে এমন ছোট সংঘর্ষও বড় উত্তেজনায় রূপ নিতে পারে। তাই দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সীমান্তবাসীর চোখে এবার সবচেয়ে বড় বার্তা একটাই, বাংলাদেশ সীমান্তে আর একতরফা আগ্রাসন মেনে নেওয়ার অবস্থানে নেই।